আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবারই মন খারাপ। বাংলাদেশের যে অবস্থা চলতেছে, কখনো পুলিশকে মারা হচ্ছে, কখনো আর্মি বা পুলিশ বা ছাত্রলীগ, আম, বাসার বাইরে তো যারা আছেন তাদের তো সেফটি নেই, বাসার ভিতরেও বাচ্চারা, বড়রা, কারো সেফটি নেই। এ কথাটি কেন বললাম আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। ১৯ জুলাই বিকেল ৫টা রাজধানীর রায়েরবাগ মেরাজনগর বি ব্লক মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় এভাবেই গুলি ছোড়ে দুই যুবক। আরটিভির হাতে আসা ফুটেজে দেখা যায় এই দৃশ্য। গুলি করার নির্দেশনা দেন কয়েকজন হেলমেটধারী। অনেকের হাতে ছিল দেশীয় অস্ত্র। এই সংঘর্ষের সময় আসরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া যেন কাল হয়ে দাঁড়ায় মাসুদ মিয়ার। মাথায় গুলি লাগার পরও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাসুদ মিয়ার। এমন অভিযোগ বাবা হারানো ছোট্ট শিশু ও স্ত্রী। হেলমেট পরা ছিল আর হাতে একটা লাঠি ছিল আর এক হাতে একটা গুলি আছে আর আব্বু সামনে গেছে আর আব্বু গুলি করছে। আর নামাজ পড়তে যাওয়া দরকার এই মুহূর্তে গুলি করছে। গুলি করার পর আমার পাশের ছেলে, এই বাড়িওয়ালার ছেলেরা আনতে গেছে। ওনাদের চাপাটি নিয়ে দৌড়াইয়া ওদেরকে কেসি গেটের ভিতরে দৌড়ায় ঢুকাই দিয়া যাওয়ার টাইমে আবার মাথার ভিতরে কোপ মারছে। একই সময় পাশের ১১তলা ভবনের ৮ তলায় গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে ৪ বছরের শিশু আব্দুল আহাদ। বাসার দারোয়ানের মুখে উঠে আসে সেই ভয়াবহ ঘটনার বর্ণনা। এই ৮ তলার বাচ্চাটা মারা গেছে আর এখানে মনে করেন ডাইরেক্ট গুলিটা পড়ছে, অনেকগুলা গুলি করছে, যেতে ঠাস ঠুস কোনো ১ সেকেন্ডের জন্য বন্ধ নাই। স্থানীয়রা জানান সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিল না পুলিশ। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তার মুখেও ছিল একই সুর। জীবনে দেখছেন কোনো পুলিশ ৮ তলায় গুলি করে? হেলমেট পরা কিছু লোক আর সিভিলে কিছু লোক গুলি করার পরও নিশ্চিত করছে মৃত্যুটা কোবাইছে। অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করা ব্যক্তিদের দলীয় পরিচয় রয়েছে বলে জানান স্থানীয়রা। যারা হেলমেট পরা এদের তো চেহারাই দেখা যায় না। এমনিতে হাতে বুলেট ছিল, বন্দুক ছিল, কেউ দুইটা, কেউ একটা, কেউ হাতে রান দাও। ৩ জনের হাতে পিস্তল ছিল, এভাবে হারা ফাঁকা গুলি করতেছে। যুবলীগের লোক সাথে, ছাত্রলীগের লোক সাথে, এখানে কিন্তু সব সিভিলিয়ান, এখানে পুলিশ আসেনি। পুলিশ কিন্তু ঘটনারও ৩ দিন পরেও আসেনি। চিনতে পারছেন না, আমরা চিনতে পারলে আমরা কিছু বলতে পারবো না। ঘটনাস্থলে দোকানে ছিল সিসি ক্যামেরা। দেখতে চাইলে দোকানি জানান হার্ড ডিস্ক নিয়ে গেছে পুলিশ। ক্যামেরা পুলিশ নিয়ে গেছে ডিবিআর। আমাদের হাতে আসা মোবাইল ফুটেজ ও স্থানীয়দের ভাষ্যমতে হেলমেটধারীরা এই মোড় থেকেই গুলি করে, যার বুলেট এখনও বয়ে আছে এই দেয়ালে। গুলির ফলে ৪ বছরের শিশুসহ ২ জন ব্যক্তি নিহত হয়। স্থানীয়দের দাবি আশপাশের সকল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুনিদের শনাক্ত করা। আমাদের এই ফোর্সকে ১৫-২০ জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন, আমাদের এক এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। আমরা এর বাইরে একজন আইসিইউতে আছে, ২০-২৫ জন এখনও বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। ওইখানে আমরা দলছুট হয়ে একটা দোকানের ভিতরে আশ্রয় নিই। তারপর হচ্ছে ওই শাটার লাগায় দেয় বাইরের দোকানদার, পরে দোকানদারই খুলে দেয় লোকজন ডেকে। পরে যে যার মতো যখন খুলে দেয় দৌড় মারে। আমি একটা ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই। পরে স্যাররা ডিসি সাপ্লাই স্যার ছিল, আরও একজন ডিসি স্যার ছিল আর বডিগার্ডরা ছিল। আমি একদিকে দৌড় মেরে ঝুপড়িতে গিয়ে আমার জামা প্যান্ট সব খুলে ফেলি, আর একজনের পায়ে ধরে তার গেঞ্জিটা নেই আর আমার ওই আন্ডারওয়্যারটা পরা থাকে। তো আমি যখন ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই, পরে ওই যে আমার গেঞ্জি ধার দিয়েছিল ওই আবার বলে দেয় যে ওর ভিতরে আর একজন। পরে পরবর্তীতে আমি দৌড়ায় এসে একটা ড্রেনের ভিতরে প্রায় ৪ ঘন্টা আটকাইছিলাম। পরে ভাসতে ভাসতে চলে আসছি খাল দিয়ে। সন্ধ্যার একটু পরেই শুনি যে একজন পুলিশ মারা গেছেন। আমি উপর থেকে নিচে আসি, নিচে এসে দেখছি তাকে, কিছুক্ষণ পরে দেখি আমার বোনটাও আসছে।
সে খুব চিল্লাফালা, তারপর লোকজনের কাছে শুনছে যে কী হয়েছে, বলছে ওনার যে পুলিশ মারা গেছে ওনার হাজবেন্ড। তখন আমি আর কি ওদের পাশে থাকি। ওনার একটি মেয়ে, তো বয়স হবে 5 থেকে 6 বছর। হ্যাঁ অবশ্যই খারাপ তো লাগবে, যেহেতু আমার তো বোন হয়। সে তো কারণ হ্যাঁ উনি তো ভালো ছিল, ভালো ছিল।